আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু ভালো ভালো বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি। দৈনন্দিন এইরূপ খবরাখবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে বেশি করে শেয়ার করে দেবেন, আর তার সাথে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আমাদের প্রথমে যেটা রয়েছে শিক্ষানবিশ কন্টেন্ট রাইটার। শিক্ষানবিশ কন্টেন্ট রাইটার চাই, বাংলার জনপ্রিয় নিউজ পোর্টালে কাজ শেখার সুযোগ। যোগ্যতা কী হতে হবে? সাধারণ গ্র্যাজুয়েট হতে হবে, ইংরেজি হিন্দি থেকে বাংলায় অনুবাদ করার ক্ষমতা থাকতে হবে, ট্রান্সলেট করার ক্ষমতা থাকতে হবে, রাজনীতি ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জ্ঞান থাকতে হবে তার। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলি কিন্তু থাকতে হচ্ছে। তার সাথে কি কি সুবিধা আছে? সুবিধাসমূহ প্রতি মাসে সাম্মানিক এবং শেখার ও উন্নতির সুযোগ দেওয়া হবে। কন্ট্যাক্ট হচ্ছে তোমরা এই ইমেল দিয়ে দিয়েছে, এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তারপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো সিএসসি টাইনি টেক স্কুলে। সেটা হচ্ছে কোথায়? বারাকার, যেটা পিনকোড হচ্ছে 713324, হাজি নবীনগর, আর হচ্ছে ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। কিসের জন্য টিচার লাগে? প্লে স্কুল টিচার্স লিখেই দিয়েছে, দেখো এইখানে ডাইরেক্ট করেছে যে প্লে স্কুল টিচার্স। ঠিক আছে, এই বিষয় হচ্ছে টিচার লাগবে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3খানা রয়েছে, ডাইরেক্ট বলেছে 3খানা। যারা হচ্ছে প্লে স্কুল টিচার্সের সম্পর্কিত টিচার্স রয়েছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে। তার সাথে বলেছে এক্সপিরিয়েন্স ফ্রেশার্স উইথ এনি কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন অ্যান্ড গ্র্যাজুয়েশন অ্যাপিয়ারিং ক্যান অলসো অ্যাপ্লাই। মানে এক্সপিরিয়েন্স থাকলেও তারা অ্যাপ্লাই করবে, তো অবশ্যই ফ্রেশার থাকলেও নেওয়া হবে, এবং কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন হতে হবে বা গ্র্যাজুয়েশন অ্যাপিয়ারিং হলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি ইজ ওপেন অনলি ফিমেল উইথ গুড কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ। তার মানে এখানে তোমাকে ওপেন ফিমেল হচ্ছে, এখানে তোমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, এবং কমিউনিকেশান ইংলিশে ভালো কমিউনিকেশান থাকতে হবে। ঠিক আছে, ক্যারিং ইনোভেটিভ, তার সাথে সাথে ডাইনামিক, ক্যারিং ইনোভেটিভ, এইগুলি তোমার থাকতে হবে। এবং তুমি তোমার যে রিজিউম রয়েছে, অর্থাৎ তোমার জীবনপঞ্জি বা জীবন বৃত্তান্ত বা হচ্ছে তোমার ক্যারিকুলাম ভিটা অর্থাৎ সিভি তোমার যা রয়েছে, তুমি সেটা এই ইমেল অ্যাড্রেসে সাবমিট করতে পারো। সাবমিট ইউর রিজিউম অ্যাট বলে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এই যে ইমেল অ্যাড্রেসটা দেখো, এই ইমেল অ্যাড্রেসে সাবমিট করবে। তার সাথে যদি কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, তারপরে আমাদের যে বিষয়টি রয়েছে দেখে নাও। সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে ভ্যাকান্সি বেরিয়েছে। তো সেখানে কি রয়েছে? সিবিএসসি অ্যাফিলিয়েটেড, এই ওপরে সব লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ। রাঁচি, তোমার হচ্ছে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কল করে নেবে। ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ওয়েবসাইটও আছে। ভ্যাকান্সিস কী রয়েছে? পিজিটি টিচার নেওয়া হবে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এবং হচ্ছে পিআরটিরও টিচার রয়েছে, হিন্দিতে লাগবে। আদার হচ্ছে হোস্টেল ওয়ার্ডেনও নেওয়া হবে সায়েন্সের বিভাগে। আর টিজিটি টিচার হচ্ছে সংস্কৃত আর ইংলিশ, এই দুটো বিষয় নেওয়া হবে। অ্যাডমিশন ফর্ম অ্যাভেলেবেল ফর দ্য ক্লাস এলকেজি 8 2025 to 2026। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো, এটা তুমি হচ্ছে কি বলেছে, এলিজিবিলিটি ডিটেলস প্লিজ দ্য স্কুল ওয়েবসাইট, অ্যাপ্লাই দ্য ফ্রম দ্য অ্যাভেলেবেল স্কুল অফিস, ওয়ার্কিং ফ্রম দ্য 9 AM থেকে হচ্ছে 12:30 PM। 500 টাকা করে লাগবে। অ্যাপ্লাই অন ডেট হচ্ছে 25/1/2025 আগে তোমার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এক্সাম হবে কবে? 16/2/2025 10:30 থেকে হবে। অ্যাপ্লিকেশান ক্যান ডাউনলোডেড ফ্রম দ্য স্কুল ওয়েবসাইট, এখান থেকে অ্যাপ্লিকেশানটা তুমি ডাউনলোড করে নিতে পারবে। হোস্টেল ফ্যাসিলিটি দেওয়া হবে অনলি ফর বয়েজদের জন্য। ঠিক আছে, দেখো তারপরে আমাদের যে বিষয়টা রয়েছে শিক্ষক শিক্ষিকা। সত্য কিনকার হচ্ছে দে একাডেমি। ঠিক আছে, ভিলেজ হচ্ছে ঈশ্বরপুর
পিও হচ্ছে আহমেদপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেট অ্যাজ পার এনসিটি নর্মস, 2014 এনসিটি নর্মস অনুযায়ী যা রুলস রয়েছে সেই অনুযায়ী তোমার হচ্ছে এখানে সেই নর্মস অনুযায়ী হচ্ছে প্রফেসর নিয়োগ করা হবে। কী কী? অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ফাউন্ডেশন এডুকেশন, মিউজিক, বিএড সেকশন, কোয়ালিফিকেশান রিকোয়ার্ড অ্যাজ দ্য পোস্ট গ্র্যাজুয়েট, বিএড, এমএড, নেট সেট অর পিএইচডি, এগুলি তোমার থাকতে হচ্ছে। ঠিক আছে, নেট সেট, পিএইচডি ফর মেথড সাবজেক্ট, বিএড, এমএ ইন এডুকেশন, বিএ, এমএ, নেট সেট, পিএইচডি ফর ফাউন্ডেশন কোর্স অফ এমএসসি, এম মিউজিক, সেট পিএইচডি, এগুলি থাকতে হবে। থাকতে হলে কন্ট্যাক্ট নম্বর তোমার এটা আছে, তোমরা যদি চাও যে অ্যাপ্লাই করবো তাহলে এই কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। তার সাথে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তার প্রিন্সিপালের নামও দেওয়া আছে, ডক্টর সুদীপ কুমার চৌধুরী, তার সাথে তোমরা মানে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, নেক্সট আমাদের যে বিষয়টি রয়েছে দেখো, নেক্সট আমাদের রয়েছে স্কুল কালচার অ্যান্ড আর এখানে অনেক কিছুই লেখা আছে। দেখো, ডেট হচ্ছে দিয়ে দিয়েছে, ডক্টর বি আর আম্বেদকর ইউনিভার্সিটি, দিল্লি। ঠিক আছে, কটা কি ভ্যাকান্সি রয়েছে দিয়ে দিচ্ছে। দেখো, আমি আর এই উপরটা পড়ছি না, তোমরা হচ্ছে এটা একটু দেখে নেবে। ঠিক আছে, মেন যে বিষয়টা সেটা বলছি। এখানে যেটা রয়েছে লিটারারি আর্ট বা ক্রিয়েটিভ হচ্ছে রাইটিং, ফিল্ম স্টাডিজ, পারফর্মিং আর্টস আর ভিজুয়াল আর্ট, এই টোটাল 7খানা ভ্যাকান্সি নেওয়া হবে। তার জন্য ইন্ডিভিজুয়াল এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে। 2টো নেওয়া হয়েছে, প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে 1, তারপরে একটা করে নেওয়া হচ্ছে। তারপরে দেখো আমাদের যে বিষয়টা রয়েছে, যে স্পেশালাইজেশন হচ্ছে লিটারেরি আর্ট, এবার এখানে কত পার্সেন্ট কী থাকতে হবে? 55% থাকতে হচ্ছে মাস্টার ডিগ্রিতে। তার সাথে হচ্ছে যা যা নিয়মকানুন রয়েছে এখানে লেখা রয়েছে। দেখো এইখানটা 55% থাকতেই হচ্ছে, বেশি থাকলে অসুবিধা নেই, কম থাকলে প্রবলেম। নেট সেট কোয়ালিফাই থাকতে হবে ইউজিসির নর্মস অনুযায়ী, মানে ইউজিসির নর্মস অনুযায়ী যা যা নিয়ম আছে সেই অনুযায়ী থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকতে হচ্ছে। ঠিক আছে, এগুলো ভালো করে পড়ে নেবে, যারা তোমরা কলেজে অ্যাপ্লাই করে তারা অবশ্যই জানো, আর আমি নতুন করে কিছু বলছি না। দেখো, এই ছিল একটা নোটিফিকেশান। তারপরে দেখো যা রয়েছে গান্ধীগ্রাম রুরাল হচ্ছে ইনস্টিটিউট, সেখানে হচ্ছে ডিমড টু বি ইউনিভার্সিটি, সেখানেও নিয়োগ চলছে। দেখো, সেখানে বলেছে ওয়াক ইন ইন্টারভিউ নোটিফিকেশান ফর দ্য এঙ্গেজিং দ্য গেস্ট অ্যান্ড পার্ট টাইম টিচার, গেস্ট এবং পার্ট টাইম টিচার, যারা গেস্ট বা পার্ট টাইম টিচার হিসেবে কাজ করতে চাও বা শিক্ষকতা করতে চাও অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো। ডেট হচ্ছে দেখো 6/1/25 থেকে তোমার হচ্ছে 6/1/25 হচ্ছে ডেট দিয়েছে, 2:30 PM, ভেন্যু ইন্দিরা গান্ধী ব্লক। দেখো ইনস্ট্রাকশান দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট এ ডাউনলোড অ্যাপ্লিকেশান প্রফর্মা, ব্রিং দ্য ফিল্ড ইন দ্য ফর্ম দ্য টাইম ইন ইন্টারভিউর সময় ওদের যে প্রফর্মা আছে ওখানে নামিয়ে নেবে, নিয়ে ওইটা নিয়ে চলে যাবে। দ্য ক্যান্ডিডেট প্রফর্মা প্রোভাইড দ্য অরিজিনাল এভিডেন্স, যা তোমার অরিজিনাল এভিডেন্স আছে সেগুলি নিয়ে যাবে। ক্যান্ডিডেট অ্যাপিয়ার 1 hour বিফোর, মানে 1 ঘন্টা আগে তুমি ওখানে পৌঁছে যাবে। ইউনিভার্সিটি রিজার্ভ রাইট নট টু বি ফিল দ্য ভ্যাকান্সিস, বলছে যে ফিল দ্য ভ্যাকান্সিস সম্পর্কে এই ভ্যাকান্সিস সম্পর্কেও কী বলছে, বলছে ইউনিভার্সিটি রিজার্ভ দ্য রাইট অর নট ফিল দ্য ভ্যাকান্সিস। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান পার্স ইউজিসি নর্মস 50% থাকতে হবে। এসসি এসটি ওবিসি ওদের জন্য যা ছাড় নর্মস অনুযায়ী সেটাই মানা হবে। আর হচ্ছে তোমার পিএইচডি অ্যান্ড অর নেট সেট কোয়ালিফাই থাকতে হবে। এক্সপিরিয়েন্স যে কোনো একটা, নেট সেট, স্লেট, ঠিক আছে। এক্সপিরিয়েন্স 2 years 3 years ইউনিভার্সিটি টিচিংয়ের জন্য, ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। হোমো সায়েন্স, যে বিএসসি হোমো সায়েন্স মাস্টার্স ডিগ্রি, এই ডিগ্রিগুলি তোমার এখানে লাগছে। দেখো বিএসসি হোমো সায়েন্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, ফ্যামিলি অ্যান্ড কমিউনিকেশান সায়েন্স 55%, 50% এসসি এসটিদের জন্য। ইকুইভ্যালেন্ট পয়েন্ট দ্য স্কেল অফ টি, ইউনিভার্সিটি ইনস্টিটিউট কনসার্ন সাবজেক্ট, এমফিল, পিএইচডি, নেট সেট, স্লেট, নেট, জিআরএফ, যে কোনো একটা স্ল্যাশ দেওয়া আছে। ডিজারেবল হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস উইথ দ্য টিচিং অ্যান্ড দ্য রিসার্চ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তারপরে দেখো আমাদের যেটা রয়েছে, এই আমাদের হচ্ছে আজকের এই ভিডিওতে এই কটা নিয়োগ সম্পর্কিত বিষয় ছিল, আজ তোমাদেরকে আলোচনা করে দিলাম। এইভাবে প্রতিনিয়ত টিচিং পারপাস
যে কোনো বিষয়ে নিয়োগ সম্পর্কিত শিক্ষক সেবা নিয়োগ সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।